আমি ডাক্তার কাজী রুমানা শারমিন ল্যাবেট ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জন হিসেবে আছি। মুখে দুর্গন্ধ বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত স্বাভাবিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যারা ওরাল হাইজিন মেনটেন করেন না, ধরেন খাবার পরে ঠিকমতো কুলি করছেন না, মুখ পরিষ্কার করছেন না, তাদের ক্ষেত্রে মুখে দুর্গন্ধটা মুখে হচ্ছে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো যখন খাবারের সাথে রিয়াকশন করে খাবারগুলোকে পচিয়ে ফেলে, যে কোনো পচা জিনিস থেকে মুখে গন্ধ হবে। এটা হচ্ছে সাধারণ পেশেন্টদের জন্য। এছাড়া যারা ডায়াবেটিক পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, কিডনি পেশেন্ট, ওনাদের মুখে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার জন্য হচ্ছে আপনার দুর্গন্ধ তৈরি হয়। আর এছাড়া যারা ক্রনিক গ্যাস্ট্রিকের পেশেন্ট বা গ্যাস্ট্রাইটিসে ভুগছেন, এদের মুখে হচ্ছে দুর্গন্ধ তৈরি হয়। তো এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনার নিজের ওরাল হাইজিন, ব্যক্তিগত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। যখনই খাবেন, যাই খাবেন, একটা বিস্কিটও যদি হয় ভালোভাবে কুলি করে ফেলতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট, কিডনি পেশেন্ট, হার্টের পেশেন্ট, তারা হচ্ছে আপনার নর্মালের তুলনায় আপনি শুধু ব্রাশ ব্যবহার করবেন, পেস্ট লাগবে না, শুধু ব্রাশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে কুলি করে ফেলবেন, তাতেও আপনাদের মুখে দুর্গন্ধ অনেকটা দূর হয়ে যাবে। আর গ্যাস্ট্রিকের ক্ষেত্রে যেসব পেশেন্টদের মুখে দুর্গন্ধ হয়, এই কমপ্লেনটাই আমরা সব থেকে বেশি পাই বর্তমানে, কারণ আমাদের ভাজা পোড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড খাওয়ার হচ্ছে, জাঙ্ক ফুড খাওয়ার অনেক অভ্যাস বেশি। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে। যে কোনো ভালো হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়ে আপনাকে 3 মাসের যে একটা রেজিম আছে গ্যাস্ট্রাইটিস দূর করার, সেটা ফলো করতে হবে। দাঁতে স্কেলিং করিয়ে নিয়ে হচ্ছে আপনার ওরাল হাইজিন মেনটেন করতে হবে।